হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং। দেখো আমি তোমাদের এখন অনলাইন ক্লাসে নতুন একটা ভিডিও নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড 5-এর কম্পিউটার। দেখো, তোমাদের আগের দিনে আমি করিয়েছিলাম কি ওয়ার্কিং উইথ ইউর ওন পিকচার্স, মানে তোমার নিজের পিকচারটা তুমি কিভাবে কাজ করবে। নিজের মানে যে কোনো কিছুর হতে পারে পিকচার। দেখো তারপরে কি বলছো, ওয়ার্কিং উইথ অনলাইন পিকচার, মানে তুমি এবার অনলাইন পিকচারটা কিভাবে কাজে লাগাবে। দেখো, ওয়ার্ড অফার্স এ লার্জ সিলেকশন অফ ক্লিপ আর্ট দ্যাট ইউ ক্যান অ্যাক্সেস directly from the internet and use in your documents. মানে তুমি ইন্টারনেট থেকে তুমি নিয়ে কিভাবে তুমি তোমার ডকুমেন্টসে তুমি ব্যবহার করবে। ফলো দ্য গিভেন স্টেপ টু ওয়ার্ক উইথ অ্যান অনলাইন পিকচার। এই স্টেপগুলো তোমাকে অর্থাৎ নিচের স্টেপগুলো তোমাকে ফলো করতে হবে এই অনলাইন পিকচারটা ইউজ করার জন্য। কি বলেছে দেখো, স্টেপ 1, ক্লিক ইনটু দ্য ডকুমেন্ট হোয়ার ইউ ওয়ান্ট টু ইনসার্ট দ্য পিকচার। মানে তোমাকে সেই ডকুমেন্টের সাথে ক্লিক করতে হবে যেখানে কি ইনসার্ট দ্য পিকচার। ক্লিক অন দ্য ইনসার্ট ট্যাব অফ দ্য রিবন। তোমাকে কোথায় ক্লিক করতে হবে? ইনসার্টে যেতে হবে, গিয়ে সেখানে ট্যাব অফ দ্য রিবন, নেগেটিভ টু দ্য ইলুস্ট্রাকশন গ্রুপ অ্যান্ড সিলেক্ট অনলাইন পিকচার আইকন। তোমাকে ইলুস্ট্রাকশন গ্রুপে যেতে হবে এবং অনলাইন পিকচারটা সিলেক্ট করতে হবে। স্টেপ 4, দ্য ইনসার্ট পিকচার ডায়ালগ বক্স উইল ওপেন। এখানে কি হবে? ডায়ালগ বক্সটা ওপেন হবে। উইদিন দিস উইন্ডো you can see the various type of online resource that you can use to browse for pictures to insert. মানে এটা ওপেন করলে তুমি বিভিন্ন রকমের আরও অনলাইন রিসোর্স তুমি সেখানে দেখতে পাবে এবং সেটা তুমি সেই পিকচারটা তুমি ব্রাউজারে কি করতে পারবে? ব্যবহার করতে পারবে। ইউ ক্যান টাইপ এ কিওয়ার্ড টু সার্চ ফর অ্যাসোসিয়েটেড পিকচার। তারপরে দেখো স্টেপ 5, ক্লিক অন সার্চ বাটন অ্যাট দ্য রাইট এন্ড অফ দ্য টেক্সট বক্স টু ডিসপ্লে পিকচার দ্যাট ম্যাচ দ্য কিওয়ার্ড দ্যাট ইউ এন্টার। মানে তোমাকে সার্চ বাটনে কি করতে হবে? যেতে হবে। ইউ ক্যান স্ক্রোল থ্রু দ্য লিসেনিং অফ ম্যাচ পিকচার আনটিল ইউ ফাইন্ড ওয়ান দ্যাট ইউ ওয়ান্ট টু ইনসার্ট। মানে তোমাকে স্ক্রল করতে হবে এবং সেখানে তোমাকে কি করতে হবে? পিকচারটা ম্যাচ করে তুমি যেটা চাও সেটা তুমি সেখানে দিতে পারো। স্টেপ 6, ক্লিক অন দ্য পিকচার অ্যান্ড দেন অন দ্য ইনসার্ট বাটন। মানে সেই পিকচারটা তোমাকে ক্লিক করতে হবে এবং তারপরে তোমাকে ইনসার্ট বাটনটা প্রেস করতে হবে। ইউর পিকচার উইল বি ইনসার্টেড, মানে তোমার পিকচারটা ওখানে চলে যাবে। তারপরে দেখো কি বলছে, এডিটিং অ্যান্ড অ্যাডভান্সড ফরম্যাটিং অপশান ইজ এমএস ওয়ার্ড ফরম্যাট প্রিন্টার। ইট ইজ এ পাওয়ারফুল টুল দ্যাট কপিজ the format of the selected text and applies it to another piece selected text. মানে এটা কিন্তু আদার্স ফরম্যাটের থেকে কিন্তু এটা অনেকটা, এই টুলটা কিন্তু অনেকটা পাওয়ারফুল। when format printer is selected, pointer takes the shape of its icon. Follow the given step টু ফরম্যাট দ্য টেক্সট। মানে তুমি যদি টেক্সট ফরম্যাট করতে চাও তাহলে এই পয়েন্টগুলো কিন্তু তোমাকে ফলো করতে হবে। কি কি? না, সিলেক্ট দ্য ফরম্যাটেড টেক্সট, মানে তোমাকে ফরম্যাটেড টেক্সটটা মানে যেই টেক্সটটা তুমি ফরম্যাট করতে চাও সেই ফরম্যাটটা সেই টেক্সটটা তোমাকে কি করতে হবে? সিলেক্ট করতে হবে। ক্লিক অন ফরম্যাট প্রিন্টার।
ফরম্যাট প্রিন্টারে গিয়ে ক্লিক করতে হবে, ক্লিক অন দ্য টেক্সট টু বি ফরম্যাটেড, ক্লিক অন দ্য টেক্সট টু বি মানে তুমি যেই টেক্সটটা ফরম্যাট করতে চাও সেই টেক্সটটাতে গিয়ে ক্লিক করলে। ইফ ইউ উইশ টু ফরম্যাট মোর দ্যান ওয়ান আইটেম দেন ক্লিক অন দ্য ফরম্যাটেড টেক্সট, মানে তুমি যদি একটা যদি তুমি ক্লিক করো তাহলে সেটা তুমি লিখবে কি ফরম্যাট, ক্লিক করবে কি ফরম্যাট, আর যদি একের বেশি যদি তুমি টেক্সট ফরম্যাট করতে চাও সেটা তুমি কী করবে না ফরম্যাটেড টেক্সট, ক্লিক করবে কোথায় ফরম্যাটেড টেক্সট। স্টেপ 4 কি বলেছে দেখো, ক্লিক অন দ্য ফরম্যাট প্রিন্টার টোয়াইস অ্যান্ড কিপ অন সিলেক্টিং দ্য টেক্সট টু বি ফরম্যাটেড। ফরম্যাট প্রিন্টারে তুমি ক্লিক করলে সেখান থেকে সিলেক্টিং টেক্সট টু বি ফরম্যাটেড, মানে তুমি যদি মানে একের অধিক যদি টেক্সট তুমি ফরম্যাট করতে চাও তাহলে সেটা তুমি ক্লিক ফরম্যাটেড। আফটার কমপ্লিটিং ফরম্যাটিং ক্লিক অন দ্য ফরম্যাট প্রিন্টার টু ডিঅ্যাক্টিভেট ইট, মানে তোমার ফরম্যাটিং যখন কমপ্লিট হয়ে যাবে ফরম্যাট প্রিন্টারটাকে কী করতে হবে ডিঅ্যাক্টিভ করে দিতে হবে। তারপরে দেখো কি বলেছে, অ্যাপ্লাইং শ্যাডো, ফলো দ্য গিভেন স্টেপস টু ডেকোরেট দ্য টেক্সট ইউজিং অ্যাপ্লাইং শ্যাডো টুল। ফলো দ্য মানে তোমাকে শ্যাডো টুল মানে তুমি যদি শ্যাডো টুল তোমার টেক্সটে ব্যবহার করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে না এই স্টেপগুলো ফলো করতে হবে। কী কী স্টেপ দেখো, সিলেক্ট দ্য টেক্সট ইন হুইচ এ শ্যাডো ইজ টু অ্যাপ্লাইড, মানে তুমি সেই শ্যাডোটাকে সিলেক্ট করো যেটা তুমি অ্যাপ্লাই করতে চাও। ক্লিক অন দ্য টেক্সট এফেক্ট, মানে ফার্স্টে তোমাকে কিসে সিলেক্ট করতে হবে টেক্সট এফেক্টে, অ্যান্ড টাইপোগ্রাফিতে মানে টাইপোগ্রাফি আইকনে কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে। দেখো এইটা কিন্তু টাইপোগ্রাফি আইকনের কিন্তু সিম্বল। অন দ্য হোম ট্যাব ইন দ্য ফ্রন্ট গ্রুপ অফ দ্য রিবন। তারপরে দেখো স্টেপ 3 সিলেক্ট শ্যাডো, তারপরে কি করতে হবে সিলেক্ট শ্যাডো, মানে শ্যাডোটাতে তুমি যেই শ্যাডোটা ইউজ করতে চাও সেটাকে সিলেক্ট করতে হবে। নেক্সট এডিটিং টুলস অ্যান্ড find and replace. Find text. Follow the given steps to quickly search for every occurrence of a specific word or parts. তোমাকে কি করতে হবে, তুমি যদি কোনো কিছুকে রিপ্লেস করতে চাও মানে একটার জায়গায় যদি অন্য কিছুকে বসাতে চাও সেটা তোমাকে এইগুলো কিন্তু তোমাকে ফলো করতে হবে। কি কি না, অন দ্য হোম ট্যাব ইন দ্য এডিটিং গ্রুপ, মানে তোমাকে কোথায় যেতে হবে হোম ট্যাবে যেতে হবে, সেখান থেকে এডিটিং গ্রুপ, চুজ ফাইন্ড, মানে তোমাকে ফাইন্ড চুজ করতে হবে, অর প্রেস Ctrl+F অন ইয়োর কিবোর্ড, মানে তোমার যে কিবোর্ডে কন্ট্রোল সুইচটা থাকে বাটনটা থাকে ওটার সাথে তোমাকে +F একসাথে দুটোকে প্রেস করতে হবে। দ্য নেভিগেশন পেন উইল অ্যাপার। তারপরে দেখো স্টেপ 2 ইন দ্য সার্চ বক্স টাইপ দ্য টেক্সট দ্যাট ইউ ওয়ান্ট টু ফাইন্ড, মানে তুমি যেই ফাইন্ডটা চাও সেটা তুমি সার্চ বক্সে গিয়ে টাইপ করতে পারো। এনি ইনস্ট্যান্স অফ দ্য ফাউন্ড টেক্সট দ্য হাইলাইটেড in the documents and listed in the navigation pane. Find and replace. Follow the given step to find and replace a text. Step 1 on the home tab in editing group, তোমাকে হোম ট্যাবে যেতে হবে, তারপর সেখান থেকে এডিটিং গ্রুপ চুজ রিপ্লেস, তোমাকে রিপ্লেস চুজ করতে হবে, অর প্রেস Ctrl+H অন ইয়োর কিবোর্ড, মানে তোমার কিবোর্ডের যে কন্ট্রোল বাটনটা আছে ওটার সাথে তোমাকে এইচটা সিলেক্ট করতে হবে। তারপরে দেখো কি বলছে, স্টেপ 2 বলছে কি ইন দ্য ফাইন্ড ওয়ার্ড বক্স টাইপ দ্য টেক্সট দ্যাট ইউ ওয়ান্ট টু সার্চ ফর দ্য রিপ্লেস, মানে তুমি ফাইন্ড ওয়ার্ড বক্সে গিয়ে কি করবে, যেটা তুমি টাইপ করতে চাও সেটা তুমি টাইপ বক্সে গিয়ে কি করবে না সেটা তুমি সার্চ করতে পারো। ইন দ্য রিপ্লেস উইথ বক্স টাইপ দ্য টেক্সট টু বি রিপ্লেস উইথ,
এবং তুমি সেটাকে রিপ্লেস করতে পারো। স্টেপ 4, চুজ ফাইন্ড নেক্সট। কি করতে হবে? ফাইন্ড নেক্সট চুজ করতে হবে অ্যান্ড দেন ডু ওয়ান অফ দ্য ফলোয়িং। চুপ করো। টু রিপ্লেস দ্য হাইলাইট টেক্সট ক্লিক অন রিপ্লেস, মানে রিপ্লেস টেক্সটটাকে তোমাকে হাইলাইট করতে হবে এবং রিপ্লেসে ক্লিক করতে হবে। টু রিপ্লেস অল ইনস্ট্যান্স অফ দ্য টেক্সট ইন ইউর ডকুমেন্টস ক্লিক অন রিপ্লেস অল। To skip this instance of the text and process to the next instance, click find next. আচ্ছা, আজ তাহলে আমি তোমাদের এতটুকুই করলাম, নেক্সট দিন বাকিটা করাবো। ঠিক আছে, আজকের মতো টাটা, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ।